দুপুরবেলা হঠাৎ করেই চিন্তা করলাম আজকে একটু পিকনিক করতে হবে। তো ছেলেপিলের বলে দিলাম ছোট, ছোট কুচি-কুচা ছেলেপিলে নিয়ে পিকনিক তো এর জন্য আগের থেকে বলে দিলাম যে টাকা পয়সা নেই, টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হবে না, একটা করে ডিম দিলেই হবে না। তো যেরাম কথা সেরাম কাজ। ছেলেপিলে দেখি আর অলরেডি ডিম-টিম নিয়ে চলে এসছে। তো আমাদের আগে থেকেই প্ল্যান ছিল যে আজকে আমরা আমাদের বাসায় পিকনিক করব না। বাসার বাইরে আমার মাঠের মধ্যে যে পিকনিক করব। তো আমরা সমস্ত জিনিসপাতি মশলাপাতি সব করে রেডি করে মাঠের মধ্যে নিয়ে চলে আসলাম। ঠিক আমার বাড়ির পাশেই মাঠের মধ্যে আর কি, এটা আমাদেরই জায়গা। এখানে আমরা চিন্তা করলাম আজকে পিকনিক করব। আগের থেকেই মেঘাচ্ছন্ন একটা পরিবেশ চলছে। আমাদের পিকনিকের সদস্যগুলো সব মাঠের মধ্যে খেলাধুলা করতেছে। এটির মধ্যে একটা চুলা করার প্ল্যান করলাম। হ্যাঁ, তেমনি একটি কোদাল নিয়ে এসে মাটি কেটে একটা ছোট চুলা রেডি করে ফেললাম আর কি। তো হুটহাট করে রান্না করতে পারি। এর মধ্যে আমার সব বসে রয়েছে, তারা খুব ব্যস্ত, পিকনিক শেষ হবে, খাওয়া দাওয়া করবে। তো দেখতেই পারছেন মেঘের কি অবস্থা, আকাশে মেঘ ডাকতেছে বারবার, বৃষ্টি হওয়া একটা ভাব নিয়েছে। ইতিমধ্যে আমাদের যে মশলাপাতি দিয়ে একদম খিচুড়ি যে করব, সেই খিচুড়ির জন্য ডাল টাল দিয়ে একদম ধুয়ে টুয়ে রেডি করে নিয়ে চলে আসছি যে চুলায় দিতেই হবে। আগে থেকে রেডি করে নিয়ে আসা, যেহেতু মাঠের ভিতরে জিনিসপাতি টানতে কষ্ট হবে। আর আমাদের পিকনিকের সদস্যগুলো খুবই ছোট ছোট পিচ্ছি বাচ্চা। ইতিমধ্যে খড়ি টড়ি নিয়ে আমরা চুলায় জাল দিয়ে দিয়েছি, ধরিয়ে দিয়েছি আর কি। তো দেখতেই পারছেন আমাদের সেই খুনসুটি চলছে আমাদের যারা পিকনিকের সদস্য তাদেরকে নিয়ে। ইতিমধ্যে চারপাশে একটু অন্ধকার অন্ধকার ভাব, যখন তখন বৃষ্টি নামবে এমন একটা পরিবেশ পরিস্থিতি চলতেছে। তারপরে আমরা আমাদের বিশ্বাস হারাইনি, আমরা ভাবছি যে এখানেই পিকনিক করে এখানেই খাওয়া দাওয়া করবো। ও মায়ের মধ্যেই বলতে না বলতে বৃষ্টি নেমে গেল। সবাই যে যার মতন জিনিসপত্র নিয়ে দৌড় দিয়েছে। আমি অবশেষে চেষ্টা করছি যে আরো কিছুক্ষণ এখান থেকে খিচুড়িটা অন্তত পক্ষে রান্না করে নিয়ে যাওয়া যায় কিনা। তো চেয়ার টেয়ার গুলো নিয়ে আসলাম, সেটাই মাথায় দিয়ে আর কি ছেলে হিসাবে রেখেছি। হ্যাঁ, শিলুকে বললাম যে আর সম্ভব না, বৃষ্টি যেহেতু খুব জোরে পড়তেছে, চলো এগুলো আমরা বাসার দিকে নিয়ে যাই। তো বাসার দিকে নিয়ে চলে গেলাম। আঁকাটা এইভাবেই, যে চুলাটা তৈরি করছিলাম এইভাবে জ্বলতেছে, মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টি পড়ছে টপ টপ করে। অধীর আগ্রহে অপেক্ষা করলাম যে খিচুড়িটা হবে কিনা। হ্যাঁ, ইতিমধ্যে আমাদের খিচুড়ি হয়ে গিয়েছে। অনেক কিছু স্কিপ করেছি বাসায় নিয়ে এসে। আর যেহেতু বলেছিলাম যে বাচ্চাদের পিকনিক, সেটা আমরা ডিম দিয়েই করতেছি। তো রান্নাবাড়াটা মোটামুটি দেখে তো মনে হচ্ছে ভালোই হইছে। তারপরে টেস্ট করে আপনাদের জানাবো যে আসলে কেমন হয়েছে। আসলে সর্বোপরি নিজের জীবনটাকে সেই বাচ্চাদের কাছে নিয়ে যেতে চাই বা শৈশবকে ফিরে পেতে চাই। এর জন্য মাঝে মাঝেই আমার এরকম আয়োজন করতে ইচ্ছা করে এবং ছোটদের সাথে মিশতে ইচ্ছা করে। ওদের সাথে সমস্ত কিছু শেয়ার করলে নিজের ছোটবেলাকে ফেরত পাই আর কি মাঝে মধ্যে ওদের মধ্য দিয়ে। যাক, ইতিমধ্যে আমাদের খাবার একটু ভাগ বটোয়ারা করার দরকার ছিল। তো আমাদের প্রচন্ড ক্ষুধা লেগে গেছে, যে তোমরা বিকেলে খাবো সেটাও রাত হয়ে গেছে। ক্ষুধার কারণে তো আর সইছে না। ইতিমধ্যে তাফসীর তো খাওয়া শুরুই করে দিয়েছে। গরম ডিমে তো সে হাতই দিতে পারছে না। আর আমাদের স্পেশালিটি ছিল আজকে একটু কলার পাতায় খাবো। মাঠের মধ্যে বসে কলাই পাতায় খাবো, তো সেই সুযোগ যেহেতু মাঠে হইলো না, তারপর আমরা চেষ্টা করলাম যে আমাদের বাড়িতে বসেই, বারান্দায় বসেই আর কি এটা কলাই পাতায় করে খাবো। তো আমাদের খাওয়া প্রায় শেষের দিকে। সর্বশেষ আমার আম্মাজানের জন্য আজকে কলার পাতার ব্যবস্থা আছে। তার জন্য একটু ডিম রেখেছি। দেখি সে আজকে আমাদের পিকনিকের সাথে অ্যাটেন্ড করে কিনা। না, মোটামুটি সে তো খেতে চায় না খুব একটা, তারপরেও আজকে দেখছি পিকনিকের খাবার সে নিজ হাতে খাচ্ছে এবং আমরা সবাই তার দিকে লক্ষ্য রাখছি। আসলে খুব ভালো লাগছে যে সে কলার পাতায় বসে খাচ্ছে আর কি। সত্যি অসাধারণ একটা ব্যাপার, এতটুকু একটা মানুষ সে কলার পাতায় বসে খাচ্ছে। ধন্যবাদ সকলকে আমাদের এই